হ্যাঁ রে, ছেলেটা এত পরিশ্রম করছে, রেজাল্টটা যেন ভালো হয় ঠাকুর। হ্যাঁ গো মা, আমারও না খুব চিন্তা হয় জানো তো। সকালে উঠে কারখানা, তারপর ইভিনিং কলেজ সেরে বাড়িতে আসে, আবার বাড়িতে এসে পড়তে বসে, অনেক রাত অবধি পড়ে জানো। দেখিস ছেলেটার শরীরটা যেন ভেঙে না যায়। শুধু মন্টুর শরীর নিয়ে ভাবলে চলবে মা? মন্টুর যাতে বুদ্ধি শুদ্ধি হয় সেটাও তো ভাবতে হবে। এ আবার কি কথা বৌমা? আমি ঠিকই বলছি মা, মন্টুর মধ্যে এখনো কোনো সিরিয়াসনেস আসেনি। আচ্ছা, ওকে দেখে কি মনে হচ্ছে যে ও ছেলেপুলের বাবা হতে চলেছে? বৌদি, আমি তোমাকে আগেও বলেছি তুমি মন্টুর সম্পর্কে এই সমস্ত কথা বলবে না প্লিজ। তুমি আবার শুরু করলে। কি করব বলো ছুটকি, তুমি তো আমার আপনজন। দেখো, মন্টুর যদি দায়িত্ববোধ না বাড়ে, কষ্টটা কিন্তু তোমাকেই পেতে হবে ছুটকি। বৌমা, কি শুরু করলে কি তুমি? এসব কি বলছো কি তুমি? কেন ওদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ? আমি কোনোদিন তোমার আর বিশুর ব্যাপারে নাক গলিয়েছি? স্বামী স্ত্রীর ব্যাপার স্বামী স্ত্রীকেই সলভ করতে হয়। কোনো তৃতীয় ব্যক্তি তার মধ্যে এলেই স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়। আমি কোনোদিন যেন না দেখি যে তুমি মন্টুর কাছে সরোর আর সরোর কাছে মন্টুর হয়ে কথা বলছো। থ্যাংক ইউ মা। এইভাবে না বললে বৌদি হয়তো আরো বড় ঝামেলা তৈরি করতো। বসো বসো, আস্তে আস্তে আস্তে। দাও দাও। এ কি, তুমি পায়ে হাত দিচ্ছ কেন? আরে পায়ে হাত দিচ্ছি তো কি হয়েছে? হ্যাঁ, তুমি চুপ করে থাকো তো, ঠিক আছে? তুমি না। কি হলো? কোথায় ব্যথা করছে? পায়ে ক্র্যাম্প ধরছে। ক্র্যাম্প করছে না? দাও 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 দাও। ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক নেই, তোমার না সত্যি কি করি বলো তো এখন? তুমি তুমি তো বসো, আমি তো আসছি। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। আবার গৌরাঙ্গকে ডাকার কি আছে? ও সারাদিন পরিশ্রম করে। গরম, এই এনো, এটা খুব গরম। আবার গরম জল এনে তুমি কেন এত ব্যস্ত হচ্ছ বলো তো? এটা একটু পরেই কমে যেত গো। আরে তুমি চুপ করে বসো তো। হ্যাঁ, এই গরম শেকটা দিলে দেখো তোমার আরাম লাগবে। আরাম লাগছে? ক্র্যাম্পটা একটু কমলো? কি হলো? তুমি কখনো বদলে যাবে না তো? সারা জীবন আমাকে এভাবেই দেখবে? বসুর 3 ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।